হাতে দেখতেছেন পেয়ারা, একদম ফ্রেশ পেয়ারা। কিন্তু এই ফ্রেশ পেয়ারার ভিতরে পোকা কিভাবে হয় সেটা অনেকেই জানি না আমরা। পোকা হয় যখন এই ফ্রেশ পেয়ারার মাধ্যমে বোমর বসে, মানে মাছি বসে। মাছি বসি সেই চিকন সুইয়ের মতো তার পিছনের দিক এটা ঢুকিয়ে দিয়ে সেখানে কিন্তু ডিম ছেড়ে দেয়। যখন ডিম ছেড়ে দেয় কিন্তু এটা ছিদ্রগুলি দেখা যাচ্ছে না। এই ডিমগুলা, এই লার্ভাগুলা আস্তে 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 বড় হইতে থাকে। যখন এগুলা বড় হইতে থাকে তখন সেখানে এই পোকাগুলা হয়ে থাকে। তারপর আমরা যখন পেয়ারাগুলা চিরি নিই, চিরি নেওয়ার পরে যখন আমরা পেয়ারাগুলা কাটি তখন আমরা এইভাবে পোকা দেখতে পাই। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা যারা পেয়ারা বাগান করেন অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক ব্যবহার করতে হবে। আমার অনেক বন্ধুরা ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে বলে থাকে যে আপনি পলিথিন, আপনার হাজার হাজার পেয়ারার মাধ্যমে আপনি কত পলিথিন দিবেন, এইভাবে তো আপনি পোকা দূরাইতে পারবেন না। পোকা একমাত্র আপনি ঘন ঘন কীটনাশক ব্যবহার করতে হবে এবং পেয়ারা ছিঁড়ার 72 ঘন্টা আগে আপনি কীটনাশক মারবেন। 72 ঘন্টা কিংবা 4 দিন পরে যাই আর আপনি এই পেয়ারাগুলা ছিঁড়ে বাজারে দিবেন। তাহলে পেয়ারা থাকবে ভালো ফ্রেশ, আর পেয়ারার ভিতরে এইভাবে মাছি বসতে পারবে না, পোকামাকড় বসতে পারবে না। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।